থেকে পরিবারের সাথে কোরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিক আব্দুল মমিন, বয়স ৩৫ বছরের। তার পরিবার সূত্রের খবর, আব্দুল মমিন হাওড়া থেকে কুড়িক এক্সপ্রেসে মালদা আসছিলেন। জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল, তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন। তারপর রামপুরহাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে মৃত্যু হয় মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মমিনের। ঈদের আগে অপ্রত্যাশিতভাবে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন। আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা। বড় মেয়ে রুকসার খাতুন ৫ম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ে আফিয়ানা খাতুন, বয়স মাত্র ৪ বছর। সেই ছোট্ট মেয়েটি হয়তো এখন বুঝতেই পারবে না বাবা হারানোর ব্যথা, কিন্তু বড় হলে সে বাবার অভাব সদা অনুভব করবে। সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে। এইভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউই জানেন না। মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মমিনের স্ত্রী শম্পা খাতুন জানিয়েছেন, আমার স্বামী বাইরে গেছিল খাটতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেছে। মানে বাড়ি আসছিল? বাড়ি আসছিল। কবে সেটা? কালকে এসেছুন তো বাড়িটা। অনেক গরিব আমি, অনেক গরিব। আমার মানুষ নাই, দুনিয়াতে কেউ নাই। আমার মানুষেরা কেউ নাই। সরকারের জন্য হেল্প চাই, আমার দুটো বাচ্চার জন্য। আমি নিজের জন্য চাই না, আমার দুটো বাচ্চার জন্য। টুমর করে চলে গেছে আমার স্বামী। আমি জানি যে লোকটা পুনে থেকে আসছিল, সে রামপুরহাটে জানলা ধারে ছিল, সেখানে পড়ে যায় অজ্ঞান হয়ে। খুব ভিড় ছিল ট্রেনে, সেখানে গিয়ে পড়ে সে মারা যায়। কেমন পরিবারটি? পরিবারটা খুব দুস্থ পরিবার, খুব ছোট পরিবার, গরিব, এবং ওর দুটো মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আছে। ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য। ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে। হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওকে মাটি সৎকার্য করলাম পুরোটা। আমাদের একটা আছে, দুটো মেয়ে আছে ওনার, আর একটা বউ আছে। সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয়। মালদা থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।